তো আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আব্দুল্লাহ, তিনি অসুস্থ অবস্থায় আছেন, মুমূর্ষ অবস্থায়, এরকম অবস্থায় যে তিনি মৃত্যুরত শয্যা অবস্থায় আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি তাকে দেখতে গেছেন, আব্দুল্লাহকে দেখতে গেছেন। দেখতে যাওয়ার পর তিনি বলতেছেন, তুমি তো অসুস্থ অবস্থায় আছো, মুমূর্ষ অবস্থায়, মৃত্যুরত অবস্থায়, যে তোমার কি কোনো চাওয়া আছে? তুমি কি কোনো কিছু রিজেক্ট চাও? কোনো কিছু কি তুমি খাবে? না, আমি কোনো কিছু খাবো না, আমার কোনো ইচ্ছা নাই, এরাদা নাই। যে তোমার যদি ইচ্ছা না থাকে, এরাদা না থাকে, তাহলে তোমার সন্তানের জন্য কিছু কি তুমি চাও? যদি তুমি চাও কোনো সাহায্য, তাহলে আমি দিতে পারি। ওই আব্দুল্লাহ বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে সূরা ওয়াকিয়া নাযিল করেছেন। যখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কথা শুনেছি যে সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পর যারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক কোথায় থেকে যে তিনি ব্যবস্থা করবেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই কথা যেদিন থেকে আমি শুনেছি, আমার সন্তানকে ঘোষণা দিয়ে দিয়েছি, প্রতিদিন তোমরা কি করবা? সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবা। আমার সাহায্যের প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বৃদ্ধি করে দিবেন। আমি আমার সন্তানকে এই কথা কি জানিয়ে দিছি, বলে দিছি। তারা এই তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করবে। দেখেন তাদের কি তাকওয়া আর আমাদের কি তাকওয়া, যে যারা পবিত্র কোরআনে কারিমে যে তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বৃদ্ধি করেন, বাড়ান, এটার বিশ্বাসে তারা কোরআনে কারিম তেলাওয়াত করে, আল্লাহ তাআলার ইবাদত করে। আর আজকে আমি যে পেরেশানি হয়ে যাইতেছি দুনিয়াতে, আপনি আমার রিজিকের জন্য। রিজিক আপনার কোথায় থেকে আসবে? রিজিক আসবে আপনার সালাত থেকে। কোথায় থেকে আসবে রিজিক? সালাত থেকে। যে আল্লাহ রাব্বুল আলামিন যে 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। তার মধ্যে একটি পুরস্কার হলো কি, আপনার এই যে দুনিয়াতে আমরা রিজিকের জন্য পেরেশানি করি, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আপনার রিজিককে বাড়াইয়া দিবেন, বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীরা কিরকম ছিল, আর আজকে আমাদের কোনো কি নাই? বিশ্বাস নাই, আমাদের একই নাই, একই দুর্বল হয়ে গেছে আমাদের। তাকওয়া নাই আমাদের, আল্লাহর ভীতি নাই, আল্লাহর ভয় নাই। আজকে যদি আপনি আমার আল্লাহর ভয় থাকতো, দেখেন আপনি জীবিত থাকবেন, আপনি জীবিত থাকা অবস্থায় অন্য ভাইকে বলবেন, এমন একটা সময় আসবে আপনি আপনার ভাইকে বলবেন, আমাকে বাঁচাও, আমাকে তুমি বাঁচাও। তখন কেউ কাউকে সাহায্য করতে পারবে না। সেই সাহায্য করতে পারবে না, সাহায্য করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাহায্য করবেন। এরকম বিভীষিকাময় অবস্থা, কিয়ামতের পূর্বর অবস্থা, পূর্বের অবস্থা, এই অবস্থায় হলো সূরা ওয়াকিয়া। এই অবস্থায় হলো কি? সূরা ওয়াকিয়া। যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন, ইহার সৃষ্টি আছে, আবার কি শেষও আছে। কি আপনি কি দুনিয়াতে চিরদিন থাকবেন? হ্যাঁ, চিরদিন থাকা যাবে না, এই দুনিয়াও থাকবে না। সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন কি হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ভূগর্ভ সৃষ্টি করেছেন পানি থেকে, আবার এগুলি কি হয়ে যাবে? পানি হয়ে যাবে। কোনো ঘর বাড়ি, কোনো কিছু আসবাবপত্র, আপনার দেহ, কোনো কিছু থাকবে না।
যখন কিয়ামত সংঘটিত হবে। যে দুনিয়ার ধনী, অনেক টাকার মালিক, অনেক বিশাল অট্টালিকার মালিক, ধন দৌলতের মালিক, বড় অট্টালিকা করেছে, বড় বাড়ি বানাইছে, বড় গাড়ির মালিক, সেদিন সেগুলি তার কাজে আসবে না। যে একজন সামান্য একজন মানুষ, সে সুন্দরভাবে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটাইছেন সে দুনিয়াতে, আর তিনি কি করছেন, সামান্যভাবে তিনি তার জীবন যাপন করেছেন। সমাজের মানুষ তাকে ভালোবাসতো না, কেউ তাকে কোনো কিছু জিজ্ঞাসা করতো না। তার আমলের দ্বারাই সে কি হয়ে গেছে, দামি হয়ে গেছে। তার আমলের দ্বারা সে দামি হয়ে গেছে। যে দেখবেন এই দুনিয়াতে আপনার ধন সম্পদ, বিশাল বড় বড় অট্টালিকা আর আপনার গাড়ি বাড়ি, এগুলি সমস্ত কিছু কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সেদিন এগুলির পাওয়ার থাকবে না, সমস্ত কিছু আপনার ধ্বংস হয়ে যাবে। আপনার থাকবে কি, আপনার ঈমান আর আমল। কি থাকবে? তাহলে আমরা যে এই যে বাড়ি গাড়ি এগুলি করার জন্য আমরা স্বপ্ন যে আমার একটা বাড়ি করছি, এখন একটা আমার গাড়ির প্রয়োজন, আরো লাগবে, আবার আরো লাগবে, এরকম আমাদের কি চাওয়ার কোনোদিন শেষ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, বনি আদমের যখন নাকি তার বুকের উপর মাটি না পড়বে ততদিন পর্যন্ত সে চাইতেই থাকবে। মাটি তাকে গ্রাস করতে পারে, একমাত্র মাটি তাকে গিয়ে গ্রাস করতে পারে। যে চাওয়ার কোনো শেষ নাই। সেদিন যখন কিয়ামত হবে, ইজা ওয়াকিয়া, যখন কিয়ামত সংঘটিত হবে, ইহা অস্বীকার করার মতো কেউ থাকবে না। অস্বীকার করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইজা ওয়াকিয়া, যখন কিয়ামত সংঘটিত হবে, ইজা ওয়াকিয়া লাইসা লিওয়াকিহা কাযিবা, এই কিয়ামত যে সংঘটিত হবে, এই সংগঠন অস্বীকার করার কেউ থাকবে না। এই কিয়ামত, এই বিভীষিকাময় অবস্থা কেউ কি করতে পারবে না, অবিশ্বাস করতে পারবে না। এটা বাস্তব। ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, বেদিন হোক, আর মুসলমান হোক, ইমানদার হোক, প্রত্যেকেরই কি এটা স্বীকার করতে হবে। কিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, এটা কি করতে হবে, সবাই স্বীকার করবে। সেদিন যে স্বীকার করবে কিয়ামত হবে, সেই স্বীকারে কোনোদিন কাজে আসবে না। যে আল্লাহ রাব্বুল আলামিন তো সময় দিয়ে দিচ্ছেন, যে বলছেন তোমাকে সময় দিচ্ছি, এখন তো লাভ নাই, তুমি তো দুনিয়ায় ভক্ত বলে আসছিলা, দুনিয়া নিয়ে তুমি ব্যস্ত আসছিলা, এখন আর সময় নাই তোমার, এখন সময় শেষ হয়ে গেছে। তাহলে যারা মনে করেন যে সাধারণ, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু আপনার ধন দৌলত আপনার পছন্দ না, যে সম্পদ, কে কত সম্পদ অর্জন করলো, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ কি, যে আমল। সেদিন তিনি কি, কিয়ামতের দিন কি দেখবেন, তিনি বান্দার আমল দেখবেন, যে আমলের দিক দিয়া কে সর্বোত্তম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমলের দিক দিয়া কে সর্বোত্তম, সেটাই তিনি পরীক্ষা করবেন। এটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন। আপনি আমলের দিক দিয়া সর্বোত্তম কেনা, এটা কি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। এই পরীক্ষার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন। যে ওয়াকিয়া শব্দের অর্থ কি, যে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কায় এই সূরা অবতীর্ণ করেছেন। এই সূরার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর লোকের কথা বর্ণনা করেছেন। যে 3 শ্রেণীর লোক কারা, যে ডান হাতের দল, ডানপন্থী বামপন্থী,
যারা অগ্রসর, এই 3 শ্রেণীর কথা আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন এই সূরার ভিতর আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অকুনতুম আজওয়াজান সালাসা, সেদিন তোমরা 3 শ্রেণীতে বিভক্ত হয়ে যাইবা। কয় শ্রেণীতে বিভক্ত হবে? 3 শ্রেণীতে বিভক্ত হব আমরা। যে একটা থাকবে কি আপনার ডান হাতের দল, আরেকটা থাকবে কি বাম হাতের দল। যে যারা ডান হাতে আমলনামা পাবে তাদের তো কি খুশির কোনো সীমা থাকবে না। আর যারা যারা বদকার বেদিন, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, ইবাদত করে না, তাদের আপনার কি হবে? আমলনামা হবে কি আপনার বাম হাতে তাদের আমল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন, আপনি তো বয়স্ক হয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে সূরা ওয়াকিয়া, সূরা আয-যারিয়াত, সূরা আল-ইনশিকাক, এই সূরাগুলি আমাকে কি করেছে? বৃদ্ধ বানিয়ে দিয়েছে। তাহলে এই যে কিয়ামত যে সংঘটিত হবে, এটা কি আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে এই সূরার কি শিক্ষা, এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। যে এটার মাঝে কি শিক্ষা আছে আমাদের, যে আল্লাহ রাব্বুল আলামিন যে 3 শ্রেণীর লোকের কথা বলেছেন, এই 3 শ্রেণীর লোক যে কোনটা ভালো, কোন শ্রেণীর লোক ভালো, 2 শ্রেণীর লোক ভালো। যে একটা হলো কি আপনার স্পেশাল, যারা কি অগ্রগতিগণ। অগ্রগতিগণ কারা? মনে করেন যে কি আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রগতিগণ। অগ্রগতিগণ কারা? যে নবীগণ, সালিহিন, নেককার বান্দা, সাহাবীগণ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দা, সাহাবীরা, নবীরা, এরা হলো কি অগ্রগতিগণ। ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, একদল হলো কি স্পেশাল দল আল্লাহ তাআলা, তারা কি নবী রাসূল, যে ওলিগণ, তারা হলো কি স্পেশাল, তারা কি সাবিকুন। ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, একদল হলো তারা স্পেশালি। যে আপনি স্পেশালি হতে পারবেন যদি আপনি কি করেন? যে আমল করেন। আপনি কি স্পেশালি হতে পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু কি সবাই সমান। আপনি যদি ইবাদতের দ্বারা আপনি স্পেশাল হতে পারবেন, নবীর সাথে আপনার কি হবে? সাফায়াত হবে। বিশ্বাস হয় না যে আপনিও সালিহিনদের কাতারে পড়বেন যদি আপনি আমল করেন। আপনিও সাবিকুন হতে পারবেন যদি আপনার ইবাদত যদি স্বচ্ছ হয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য হয়, তাহলে আপনি কি হবেন? ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, সাবিকুনদের কাতারে আপনি পড়বেন। তাহলে আমাদের করণীয় কি? যে কিয়ামত হয়ে যাবে, দুনিয়াতে তো আমাদের থাকা যাবে না, আমরা তো থাকবো না। কিন্তু আমরা এটা বিশ্বাস করি না যে আমি দুনিয়াতে থাকবই। যে কখন আপনার স্মরণ হয়, যখন একজন মানুষ মৃত্যুবরণ করবো, তার জানা যায় কিনা আপনি একটু মৃত্যুর কথা স্মরণ করা হয় আপনার, যে আমিও তো এই অবস্থায় হব। যখন আপনি ওখান থেকে আবার চলে আসলেন, তখন আপনার কি আর স্মরণ, আর আপনার স্মরণ নাই, আর কোনো খুশ নাই, যে আর সেই আপনি যে দুনিয়া মানে দিন, একটা আছে দুনিয়ার দিন আর একটা আছে দিন, আপনি কোনটাই কি করতেছেন না, আপনি দুটোটা সমানভাবে আপনি তাল মিলিয়ে যেতেছেন। এটা কি চলবে? দুটোটা সমানভাবে তাল মিলিয়ে গেলে চলবে। যে পানি আর দুধ যদি আপনি একসাথে করেন, এখন এটার মাঝে কি যাবে না, মানে আপনার বোঝা যাবে না যে কোনটা পানি কোনটা দুধ, একটা এলোমেলো হয়ে যায়, চিনা যায় না। এরকম ভাবে আপনি যদি যে আপনার ঈমান আমল, আপনার ভালোর দিক কি করতে হবে? সবচেয়ে যে আপনার প্রাধান্য দিতে হবে ভালোর দিকটা, খারাপের দিকটা কি করা যাবে না, আপনার প্রাধান্য দেওয়া যাবে না। তাহলে কিয়ামত হবে, এটা কি আমরা বিশ্বাস করি। কেন বিশ্বাস করি আমরা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এটা
এটা বলেছেন। এই জন্য বিশ্বাস করি। যারা কাফের, যারা বেদিন, যারা ঈমান আনে নাই, তারা কিন্তু এটা বিশ্বাস করে নাই। তারা যদি বিশ্বাস করতো সেদিন কিন্তু তারা আফসোস করবে যে আবু জাহেল যখন মৃত্যুবরণ করছে, তখন মৃত্যু মুমূর্ষু অবস্থায় তখন বলেছে যে আমি কি করি, কালিমা পড়ি, যে এখন আল্লাহ তাআলা বলেন যে এখন আর আপনার সুপারিশ, নবীকে বলেন যে এখন আর আপনি সুপারিশ করার কোনো প্রয়োজন নাই, আপনার সুপারিশ করতে হবে না। সে যখন সচল ছিল তখন সে ঈমান আনে নাই, কত মুনাফিক ছিল কট্টরপন্থী। এই জন্য আমাদের সময় থাকতে কি করতে হবে, যে আমল করতে হবে। যে বৃদ্ধ হয়ে গেছে, যে এখন তো আর কোনো কাজ কামও, মাঠেও যেতে পারি না, আমি কোনো কাজ করতে পারি না, এখন আমি কি করি, মসজিদে বসে বসে আমি জিকির আজকাল করি। এটা কি হবে? যে আপনার যৌবন কাল থেকে আপনার ইবাদত করতে হবে। এখন বয়স হয়ে গেছে, এখন থেকে আমি কি করলাম, আমার লেবাসকে পরিবর্তন করে ফেললাম, না না না, আপনার সর্বপ্রথম হিসাব দিতে হবে, আপনার যৌবনকালের হিসাব দিতে হবে। বান্দা, তুমি যৌবনকাল তোমার কিভাবে কাটাইছো, তুমি সর্বপ্রথম হিসাব হবে কি, আপনার যৌবনকাল চিন্তা করেন যে আপনি যৌবনকাল কিভাবে আপনি পার করছেন, যৌবনকালে আপনি কিভাবে পার করছেন, এখন কি অবস্থায় আছেন। তাহলে আমাদের কি করতে হবে, যে কিয়ামত হবে এটা আমাদের বিশ্বাস করতে হবে। এটা আগ থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে, যে কিয়ামত হয়ে যাবে, এটা আমরা প্রস্তুতি নিয়ে নেই। ফাফিদাতুর রাফিয়া, এটা কাউকে করবে উঁচু, আবার কাউকে করবে নিচু। যে কাদেরকে উঁচু করবে, যারা যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী যাদের জীবনকে পরিচালনা করে। সে যদি দুনিয়াতে সামান্য একজন গরিব হয়, সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, মানুষ তাকে ভালোবাসে না, তার সম্পর্ক হলো আল্লাহ তাআলার সাথে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, সমুন্নত করবেন। আর যে সমাজের মাঝে যে ধনী, বিশাল 10 তলা 20 তলার মালিক, বড় গাড়ির মালিক, অট্টালিকার মালিক, তাকে কি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিচু করবেন। দুনিয়াতে কি সে উঁচু, কিন্তু আখিরাতে সে কি হবে, নিচু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি কাউকে করবো উঁচু, কাউকে করবো নিচু। এজন্য আমাদের যে সম্পদের ভরাই করতে যাবে না, সম্পদের আপনার কি করা যাবে না, ভরাই করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট্ট, সে একদম কোনো কিছু জানে না, একদম গরিব মানুষ, সে ইবাদত করে, কার অন্তরে কি আছে এটা একমাত্র কে জানেন, আল্লাহ তাআলা জানেন। এই জন্য মানুষের কি করতে হবে, ভালো আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদশালী, তাকে কি করবেন, কিয়ামতের দিন নিচু করে দিবেন। যে দুনিয়াতে গরিব, তাকে মানুষের দাম দেয় না, তার কথা ভালো লাগে না মানুষের, ভালো লাগছে কার, আল্লাহ তাআলা। এই জন্য সম্পর্ক করতে হবে কার সাথে, কার সাথে সম্পর্ক করতে হবে, আল্লাহ। যদি আপনি আল্লাহর সাথে সম্পর্ক করেন, সম্মান বাড়িয়ে দিবে কে, আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দিবেন। দুনিয়াতে আপনি সম্মান না পাইলেও, আপনাকে সম্মান দেয় না, সালাম দেয় না, ভালো ব্যবহার করে না, আপনার সাথে অসুবিধা নাই, সম্মান কিয়ামতের দিন বাড়িয়ে দিবে কে, আল্লাহ তাআলা। যেদিন সম্মান পেয়ে আপনি যে কি করবে, যে হুরেরা জান্নাতে হুরেরা আপনাকে সেলুট মারবে, তারা সুন্দর পেয়ালা পত্র নিয়ে আপনার চতুর্দিকে কি হবে, হাজির হয়ে যাবে, যে এটা খান, সেলুট মারবে, বললো যে আপনি কি চান। বিশ্বাস হয় না? এগুলি কাদের জন্য, যা মুমিনদের জন্য, স্পেশালি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য এগুলি রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাতিবান খাফিদাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, যখন ভূপৃষ্ঠ প্রকম্পিত হবে, ভূপৃষ্ঠ প্রকম্পিত হয়ে যাবে, ধুলার মতন এরকম জমিন, গাছপালা, আপনার তৃণলতা, যত কিছু করেন আপনি, বিল্ডিং করেন, সকল কিছু ধুলার মতো উড়ে যাবে। ধুলার মতো কি হয়ে যাবে, অবস্থাতিল জিবালু বাসসা, সমস্ত কিছু কি হয়ে যাবে, ধুলার মতো ঝাঁকুনি দিবে, ঝাঁকুনি দিয়ে কি হয়ে যাবে, আপনার পড়ে যাবে ধুলার মতো।
সেগুলি উঠতে থাকবে। তখন মানুষ হায় আফসোস আফসোস করতে থাকবে, পেরেশানি হতে থাকবে, আর কি করতে থাকবে? আল্লাহ তাআলার দিকে দৌড়াতে থাকবে। সেদিন আপনি উলঙ্গ থাকবেন না কি অবস্থায় থাকবেন আপনি নিজেও টের পাবেন। কি বিভীষিকাময় অবস্থা হবে সেদিন, চিন্তা করি না আমরা কি অবস্থা হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কয় শ্রেণীতে ভাগ করবেন? কয় শ্রেণীতে ভাগ করবেন? 3 শ্রেণীতে ভাগ করবেন। এই 3 শ্রেণীর মাঝে এক শ্রেণী হবে আপনার কি, যে স্পেশালি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যে ওয়াসাবিকুন আস-সাবিকুন, যে এটা আপনার থাকবে কারা? নবী, রাসূল, সালেহীন, নেককার যারা বান্দা আছে। আরেক দল হলো কি ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, ডান হাতের দল। ডান হাতের দল কত ভাগ্যবান ডান হাতের দল। ওয়াসাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, তারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যপূর্ণ স্থানে। যে ডান হাতের দল কত ভাগ্যবান, ডান হাতের দল, ডান দিকের দল কত ভাগ্যবান। তাদের জন্য কি থাকবে? সুন্দর কাঠগড়া কলা গাছ থাকবে। মন চাইবে আপনার যেটা আপনার ইচ্ছা হবে সেটাই আপনি খেতে পারবেন। আপনি ইচ্ছা করবেন অটোমেটিকলি আপনার সাথে হাজির হয়ে যাবে। যেটা চাবেন আপনি সেটাই আপনার হাজির হয়ে যাবে আপনার সাথে। কি থাকবে? জান্নাতের জন্য স্পেশালি চেয়ার থাকবে বসার জন্য। তারা কি করবে? হেলান দিয়ে বসবে। তাদের জন্য থাকবে যে সূক্ষ্মদারি বোর, তাদেরকে কি করবে? সূক্ষ্মদারি বোরগণ তাদেরকে সেলুট দিতে থাকবে। আর আপনার থাকবে কি? যে ফল থাকবে, জান্নাতি ফল। যে জান্নাতীরা বলবে যে এই ফল তো আমি দুনিয়াতে খেয়েছি, আল্লাহ এই ফল কি? যে না, তুমি এটা খাও, এটা স্পেশালি ফল, দুনিয়ার ফল একটা, এই জান্নাতি ফলই একটা, তুমি এটা খাও। বান্দা এই ফল খায়া মনে করেন যে এত তৃপ্তি পাবে, তৃপ্তি সে হুঁশার হয়েছে। এগুলি কাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন? যে ইমানদারদের জন্য। এগুলি আমাদের বিশ্বাস করতে হবে। যারা কোরআন শরীফ পড়তে পারেন, আমি আগে বলেছি যে এই সূরা যদি আপনি অনুবাদ সহ তেলাওয়াত করেন, আপনার অন্তরের ভিতর যে জান্নাতের যদি আপনি করেন যে আপনি অটোমেটিকলি যখন আপনি এগুলি অনুভব করতেছেন এটা আসবে। আর আপনার যারা বাম হাতের দল, যারা বদকার, তারা মনে করেন কি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, তাদের জন্য থাকবে যাক্কুম বৃক্ষ। যাক্কুম হলো কাঁটাযুক্ত ফল, ওটা তারা ভক্ষণ করতে বলা হবে তাদেরকে। তারা যখন ওটা ভক্ষণ করবে, ভক্ষণ করার পর তাদের উদর পূর্ণ হয়ে যাবে। যে এটা তাদের ভিতর দিয়ে, মুখের ভিতর দিয়ে যেতে যাবে না, তখন তারা ওটাই তাদের খিদার তৃষ্ণার্তর কারণে ওটাই তারা ভক্ষণ করবে, যাক্কুম ভক্ষণ করবে। তাদের প্রাণ কণ্ঠমত হয়ে যাবে, এরকম একটা অবস্থা হয়ে যাবে। তারপর তার রক্ষীরা, জাহান্নামের রক্ষীরা বলবে যে তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসে নাই? তারা বলবে হ্যাঁ, আমাদের নিকট সতর্ককারী এসেছিল, যেন তোমরা বিশ্বাস করছো না। যে আমাদের নিকট সতর্ককারী এসেছিল, যে তোমাদের নিকট যে সতর্ককারী আসছিল তোমরা কেন বিশ্বাস করছো না? তোমাদের কি বলে না এই সতর্ককারীরা সতর্ক করে নাই যে হ্যাঁ সতর্ক করছিল, আমরা কি করি নাই? বিশ্বাস স্থাপন করি নাই। যে তোমাদের এই শাস্তি, তোমাদের কি এই শাস্তি। এই জন্য আমাদের কি হতে হবে? ডান হাত তোলা হতে হবে। আর তারা কি করবে? ডান হাত তোলারা যখন এই যাক্কুম বৃক্ষ আহার করবে, তাদের জন্য কি থাকবে? আপনার ফুটন্ত গরম পানি, ফুটন্ত গরম পানি থাকবে তাদের জন্য। যে এটা যখন তারা পান করবে, তখন এটা পান করার পর তারা এরকম পানির তৃষ্ণা পাবে যে গরম পানি তারা পান করবে। পান করার পর তাদের তৃষ্ণা তো দূর হবেই না। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন
জাহান্নামীদেরকে বাম হাতের দলদেরকে কি করতেছেন, কি করবেন, শাস্তি দিবেন। আর ডান দিকের দলের তো আপনার জান্নাতীদের আপনার স্পেশালি কি আছে, রায়্যান নামক দরজা আছে। এই রায়্যান নামক দরজা দিয়ে কি করবে, জান্নাতীরা উপস্থিত হবে, গেট দিয়ে উপস্থিত হবে স্পেশালি ভাবে। যখন গেটের ভিতরে আপনার কি থাকবে, সারি সারি ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে তো আপনার কি করবে, জান্নাতীদেরকে কি করবে, সালাম দিবে, সিলুট মারবে, সালাম দিবে, আসেন ভিতরে আসেন, আপনি মোবারকবাদ। দুনিয়াতে আপনি কি করেছেন, বিভিন্ন আপনি ইচ্ছা করলে আপনি যে কোনো কিছুই করতে পারতেন, কিন্তু একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে আপনি আল্লাহ তাআলাকে রাজি খুশির জন্য আপনি যে কাজ করেছেন, এটার জন্য আপনার এই প্রতিদান, আপনি আসেন, আপনার সালাম বলবে জান্নাতের ফেরেশতারা, এই কথা বলবে। তাহলে আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব? জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে চাই। সবাই জান্নাতে যেতে চায়। জান্নাতে যদি যেতে চাই আমরা, তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমাদের কি আমল করার দরকার আছে না? কষ্ট হইতেছে না? কেমন হয়? ভালো লাগতেছে? আরেকটা করবো, জানাজা আছে। আচ্ছা, তাহলে মূল বিষয়ে এটার কি শিক্ষা, এই বিষয়ে এখনো যাই নাই। এই যে আলোচনা যে করলাম, এটার একটা আপনার শিক্ষা আছে, এটার মধ্যে আমাদের কি শিক্ষণীয় জিনিস এখানে এখন জানি। আচ্ছা, ইনশাআল্লাহ আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করবো। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।